সম্প্রতি এসকে ক্রিয়েশনের পক্ষ থেকে বনেদি বাড়ির ক্যালেন্ডার শ্যুট হয়ে গেল কিং স্টুডিওতে, অর্গানাইজড বাই সোনালী মজুমদার এবং কিঙ্কর হুই। আসুন দেখে নেওয়া যাক কেমন হলো সেই শ্যুটটি। এই শ্যুটে রয়েছে পরতে পরতে বাঙালির ছোঁয়া। প্রতিটি ছবির মধ্যেই যেন বাঙালির ছোঁয়া পুরোপুরিভাবে পরিলক্ষিত হচ্ছে এই শ্যুটের মাধ্যমে। এই শ্যুট নিয়ে মডেলরা কী বললেন এবং অর্গানাইজাররাই বা কী বললেন, আসুন দেখে নেওয়া যাক। ক্যালেন্ডারটি আত্মপ্রকাশ পেতে চলেছে 26শে এপ্রিল 2025 শনিবার কিং স্টুডিওতে। আশা করি আপনাদের নিশ্চয়ই এই ক্যালেন্ডারটি খুবই ভালো লাগবে। এই ক্যালেন্ডার সম্বন্ধীয় যাবতীয় তথ্য দেখার জন্য দেখতে থাকুন স্কাই ড্রিম চ্যানেল। নমস্কার, এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আজকে যে এসকে ক্রিয়েশনের শুটিং চলছে বা এখানে যে আজকে ফটোশ্যুট চলছে বাঙালির বনেদিয়ানা, সেই যে অর্গানাইজার সোনালীদিকে, এবং সোনালীদি এখন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে রয়েছে, তার মধ্যে আমরা তাকে ধরে নিয়ে চলে এসেছি যাতে কিছু বলে আজকে শ্যুটের ব্যাপারে এবং কেন এই শ্যুটটা অর্গানাইজ করলো সে ব্যাপারেও আমরা দু চার কথা জেনে নেব। নমস্কার, আমার নাম সোনালী মজুমদার। আমি এই শ্যুটটা, এটার নাম হচ্ছে বনেদি বাড়ির নববর্ষ। অ্যাকচুয়ালি যেহেতু সবাই আমরা জানি যে পয়লা বৈশাখ আসতে চলেছে, আর দুদিনের মধ্যে পয়লা বৈশাখ, তো আমাদের একটু দেরি হয়ে গেল এই শ্যুটটা করতে, কিন্তু আমরা একটা থিম বেসড থিম বেসড ক্যালেন্ডার শ্যুট করেছি। অনেকেই ক্যালেন্ডার শ্যুট করছে, প্রচুর ক্যালেন্ডার শ্যুট হচ্ছে এবং আমরাও সেজন্য একটা করলাম ক্যালেন্ডার শ্যুট, কিন্তু এটি একটা থিমের ওপর, মানে সেট আপ হবে, মানে আমাদের যে সেট আপটা আছে স্টুডিওর মধ্যেই আমরা একটা বনেদি বাড়ির ছোঁয়া আমরা এনেছি। দেখাচ্ছি যে বনেদি বাড়িতে যেরকম আগেকার দিনের বনেদি বাড়িতে জমিদার গিন্নিরা যেভাবে শাড়ি পরতেন, যেভাবে গয়না পরতেন এবং যেভাবে যে আসবাবপত্র বা যে ধরনের পরিবেশে ওনারা থাকতেন বা জীবনযাপন করতেন, ওই ধরনের পরিবেশের একটা ছোঁয়া আমরা এখানে দেখাতে চলেছি। তো এটা অনেকেই বনেদি বাড়ির যে ছোঁয়াটা সেটা অনেকে আছে রাজবাড়িতে করে, কিন্তু আমরা একটা অভিনব একটা অন্য ধরনের জিনিস করেছি যে স্টুডিওর মধ্যেই আমরা বনেদি বাড়ির একটা ছোঁয়া দেখাচ্ছি। আর এখানে শুধু আমি নয়, আমার যিনি মেন পার্টনার আছেন কিঙ্করদাও আছেন, কিঙ্কর হুই, সবাই আপনারা চেনেন ওনাকে, এবং উনি আর আমি এই এসকে ক্রিয়েশনের আন্ডারে এই শ্যুটটা করছি। এটা আমাদের প্রথম শ্যুট এবং এসকে ক্রিয়েশন আমরা লঞ্চও করব, 20 তারিখে লঞ্চ হচ্ছে আমাদের। তো ক্যালেন্ডার লঞ্চ এবং এসকে ক্রিয়েশন লঞ্চ একসাথেই আমরা করব। তো খুবই একটা নতুন প্রথম শ্যুট আমার এটা, তো আমি খুবই একটা টেনশনের মধ্যেও আছি, রোমাঞ্চও অনুভব করছি। নতুন নতুন যারা মডেল আছে বা মেকআপ আর্টিস্ট আছে তাদের সাথে আমি কাজও করছি। আর এটাই বলবো যে আপনারা দেখবেন, ছবির আউটপুট বেরোবে এবং মিডিয়া বাইটটাও রিলিজ হবে, প্রত্যেকে বাইটও দিচ্ছে, এবং আপনারা দেখবেন যে আমরা আরও কি চমক আমরা দিতে পারি। তাহলে এটাই আমরা বুঝতে পারলাম, নববর্ষে নতুন আসতে চলেছে এসকে ক্রিয়েশনের পক্ষ থেকে বাঙালির বনেদিয়ানার নতুন ক্যালেন্ডার। তার জন্য ওয়েট করুন এবং দেখতে থাকুন যে কীরকম হতে চলেছে এই ক্যালেন্ডারটা। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, এই মুহূর্তে আমরা পেয়ে গেছি কিং স্টুডিওর যে মালিক কিঙ্কর হুইকে, যিনি আজকে এটার অর্গানাইজারও। আমার তো খুবই পরিচিত, তো আজকে জেনে নেব এই শ্যুটটার ব্যাপারে। হঠাৎ এরকম চিন্তাভাবনা কেন, বা এই শ্যুটটা করার পেছনে তার কি অবদান আছে, সবটাই ওনার মুখ থেকে শুনে নেব। নমস্কার, আমি কিঙ্কর হুই, স্টুডিও কিংয়ের ওনার। তো সোনালী অনেকদিন ধরে বলছিল যে একটা শ্যুট অর্গানাইজ করবো। আমি তো তেমন একটা করি না শ্যুট অর্গানাইজ, কারণ নানান কাজ নিয়ে ঘেটে রাখি। তো তারপর সব বললো যে শ্যুট অর্গানাইজ করতে হবে, তাহলে কর। আর নববর্ষের ক্যালেন্ডার শ্যুট সেটা দিয়ে আরম্ভ কর। তারপর এই চলছে এসকে ক্রিয়েশন লঞ্চ হবে সামনে, এইভাবেই কাজ চলছে। আর কাজ মোটামুটি ঠিকঠাকই হচ্ছে, মডেলও হয়েছে, তারা ঠিকঠাক পোস্ট দিচ্ছে অ্যাজ এ ফটোগ্রাফার। আর মেইন অর্গানাইজারের থেকেও আমি তো ফটোগ্রাফিকেই বেশি প্রায়োরিটি দিই। তো সেই দিক দিয়ে এই অবধি যাদের যাদের শ্যুট হয়েছে ভালোই পোস্ট দিয়েছে বা এক্সপোজার ভালোই হচ্ছে, আপনারা দেখবেন আস্তে আস্তে কাজটা।
আশা করি সবার ভালো লাগবে। আর এটাই। আর সুতীর্থ আমার খুব ভালো ভাই, ও প্রচারে সবসময় আমার এখানে থাকে, আমার কাঁধে কাঁধ দিয়ে চলি, ও শুট অর্গানাইজ করে। তো সবাই সবার পাশে থাকবেন, শুধু যে আমার অর্গানাইজ না, আমি এখানে দাঁড়িয়ে বলছি যে সুতীর্থর যে অর্গানাইজেশন, কি জানো ভাই তোর অর্গানাইজেশনটা? এস ফটোগ্রাফি অ্যান্ড পিআরএস, এরাও খুব উন্নতি করুক, আমার থেকে বেশি উন্নতি করুক, কারণ আমি এইসব এতে তেমন বিশ্বাসী না, প্রচুর কাজে নিয়ে থাকি, সবার সঙ্গে আমার কাজ করতে হয়। তবুও একটা অর্গানাইজেশন খুললাম, দেখা যাক কি হয় ক্রিয়েশন, সবাইকে কাজ বাজ একটু দিতে পারি নাকি, বিভিন্ন প্রোডাক্ট শুট, যেমন অনেক প্রোডাক্ট কোম্পানির সঙ্গে কথাবার্তা হচ্ছে, তো যদি সবাইকে একটু কাজ বাজ দিতে পারি, এই আশাই করেছি এটা। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই পাশে থাকবেন, এইটুকুই কামনা। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, এই মুহূর্তে শ্যুট চলছে এসকে ক্রিয়েশনে। আমরা পেয়ে গেছি অনামিকা রক্ষিতকে, তার থেকে শুনে নেব আজকে শ্যুটের ব্যাপারে বেশ কিছু কথা। এখনও তার শ্যুট কিন্তু বাকি রয়েছে এবং সেটা সমস্ত চমক রয়েছে কিন্তু অনেক। এখন শুধুমাত্র শুনে নেব যে শ্যুটের ব্যাপারে কেমন হচ্ছে, মেকআপ কেমন হচ্ছে, তারপরে শ্যুটে যারা রয়েছেন এবং অর্গানাইজাররা কেমন পারফর্ম করছে, সবটা তার মুখ থেকে শুনে নেব। হাই, আমি অনামিকা। এটা একটা বনেদি বাড়ির একটা লুক হচ্ছে, যেটা ক্যালেন্ডার শ্যুট। খুব একটা ভালো, খুবই ভালো হচ্ছে, মেকআপও দারুণ হচ্ছে, মেকআপও একটা অসাধারণ হচ্ছে, কিন্তু সেটা দেখতে গেলে শ্যুটটা কমপ্লিট হোক, তারপরে আরও থাকছে চমক, সব কিছু আপনাদের সামনে তুলে ধরা হবে। একটু তো ওয়েট করতেই হবে, কারণ এখনও অনেক মডেল আছে যাদের এখনও মেকআপ হয়নি। তো অবশ্যই মেকআপটা কমপ্লিট হোক, ড্রেস আপ করুক, শ্যুট কমপ্লিট হোক, তখন আপনারা বুঝতে পারবেন যে মডেলরা কেমন পারফর্ম করছে। তার জন্য আপনাদের ওয়েট করতে হবে নববর্ষে ক্যালেন্ডারটা আসা অবধি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। নমস্কার, এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এসকে ক্রিয়েশনে গেস্ট মডেল ইন্দ্রাণীদিকে। তো ইন্দ্রাণীদির কাছ থেকে জেনে নেব আজকে এখানে এসে তার কেমন লাগছে। গুড আফটারনুন সবাইকে, একটু দেরি হয়ে গেছে আসতে। যাই হোক, ফার্স্ট টাইম আমি স্টুডিও ভিজিট করছি অ্যান্ড কিঙ্করদার সঙ্গে আজ আমার ফার্স্ট পরিচয়। যাই হোক, অ্যাটমসফিয়ারটা খুব ভালো লাগলো এসেই, জাস্ট কিছুক্ষণ আগেই এসেছি। অ্যাটমসফিয়ার খুব ভালো, মডেলসরাও খুব ভালো এবং মেকআপ আর্টিস্ট অ্যান্ড ডিজাইনার যারা আছে তারাও খুব ভালো ভালো লাগলো আমার এসেই। জাস্ট আমার আপ্যায়নটাও আমার খুব ভালো লেগেছে, সব মিলিয়ে বেশ ভালো লাগলো। আর কাজ তো দেখছি চলছে, সব মিলিয়ে খুব ভালো। আবারও বলবো, আরও ভালো ভালো কাজ দেখতে চাই। আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো শ্যুট করে? নমস্কার, আমি ঋষান দাসওয়ানি। আমি আজ এসেছি এসকে ক্রিয়েশনে, অর্গানাইজ করেছে সোনালী ম্যাম, কো অর্গানাইজ বাই অনামিকা দি। আমার এখানে এসে খুব ভালো লাগছে, এখানে শ্যুটটা খুব সুন্দরভাবে করেছি আমার। নমস্কার। থ্যাংক ইউ। নমস্কার, এই মুহূর্তে পেয়ে গেছি আমরা আরও একজন মডেলকে। আপনার নাম? নমস্কার, আমি অভিষেক ব্যানার্জি। এই ক্রিয়েশনে কাজ করে কেমন লাগছে? সবার প্রথমেই বলি, ছবি আমাদের মনের কথা তুলে ধরে এবং এসকে প্রোডাকশানে এখানে এসে সেই ছবি আমরা তুলতে এসেছি এবং সেই ছবি আমাদেরকে তুলে ধরছে। আজকে স্টুডিও কিংয়ে এসকে প্রোডাকশানের হয়ে কাজ করতে এসে খুবই ভালো লাগলো। এখানকার মানুষজন এবং এখানকার টেকনিক্যাল অ্যাম্বিয়েন্স এবং সমস্ত রকম প্রোডাকশানের যা প্রপস আছে সুন্দরভাবে আমরা ব্যবস্থাপনা করে ইউজ করতে পেরেছি এবং ছবিকে ছবির মতো করে তুলে ধরতে পেরেছি। আর এখানে যে ডিজাইনার ড্রেস পরেছেন বা মেকআপ, সেই নিয়ে কি বলবেন? ড্রেস চয়েস করতে দেওয়া হয়েছে, বিভিন্ন রকমারি বাহারের ড্রেস ছিল, সেখান থেকে একটা নিজের চয়েস মতো আমি করতে পেরেছি এবং আমার নিজেকে খুব কনফিডেন্ট লাগছে। এবং মেকআপ যিনি করেছেন ওনারা অত্যন্ত ফ্রেন্ডলি, যেরকম আমাদের মনে হয়েছে আমরা সেরকমভাবেই মেকআপ করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। নমস্কার, পেয়ে গেছি আমরা আরও একজন মডেলকে। আপনারা দেখছেনই আমরা একদম সেটের মধ্যে রয়েছি। তোমার নাম? আমার নাম হচ্ছে যিশু ঘোষ। আচ্ছা, কোথা থেকে এসছো? আমি এসেছি ত্রিপুরা থেকে। আচ্ছা, এখানে মানে কলকাতায় এসে কি কাজ করো? হ্যাঁ, কাজ করে, এখানে এসে কাজ করে, আর পাশাপাশি এখানে দাদা কিংদার সাথে। আচ্ছা, তো এখানে আজকে যে তোমার শ্যুটটা হতে চলেছে, তুমি কতটা এক্সাইটেড? এক্সাইটেড তো বেশি, অনেক আনন্দ লাগছে। আর এখানকার অ্যাটমসফিয়ার কেমন? ভালোই আছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমরা পেয়ে গেছি আরও একজন মডেলকে। যদিও এখনও তার সাজ কমপ্লিট হয়নি, আমরা তাকে অনেক ব্যস্ততার মধ্যেও নিয়ে চলে এসেছি। তো জেনে নেব আপনার নাম? নমস্কার,
আমি হচ্ছি শ্রাবণী চক্রবর্তী। আমি এই প্রফেশনে একদম ফ্রেশার। সোনালি দিয়ে হাত ধরেই বলতে পারেন আমার এই প্রফেশনে আসা, থ্যাঙ্কস টু কিঙ্করদা। আর সব থেকে এসকে প্রোডাকশনকে আমার মানে কি বলবো অভিনন্দন জানাচ্ছি, কারণ ওনারা আমাকে মানে এই প্রোডাকশন হাউস আমাকে এত বড় একটা প্ল্যাটফর্ম দিয়েছে। আমি আশা করছি আগামী দিনে আরও ভালো ভালো কাজ করতে পারি। এই প্রোডাকশনে যদি আবার সুযোগ পাই আমি আবার আসবো। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমরা পেয়ে গেছি আরও একজন মডেলকে। আজকে খুব সুন্দরভাবে সেজেছে বাঙালি বনেদিয়ানাতে। তো আপনার নাম? নমস্কার, আমি প্রিয়াঙ্কা, আমি কাশীপুর বহনগর থেকে এসেছি। আজকে আমি হচ্ছে পয়লা বৈশাখের লুকটা মানে শাড়িকে লুকটা সুন্দর করে সাজার জন্য। সত্যি জানি না আমার কেমন লাগছে সেটা তোমরা বলবে, কিন্তু এই ক্রিয়েশনে কাজ করে কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর এখানকার অ্যাটমসফিয়ার কেমন? খুব ভীষণ ভালো। তোমাকে যে মেকআপ আর্টিস্ট সাজিয়েছে তার ব্যাপারে কি বলবে? ভীষণ দারুণভাবে ভালোবেসে মানে খুব করে সাজিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আর অর্গানাইজেশন? ভীষণ ভালো মানুষ। থ্যাংক ইউ সো মাচ। ভীষণ ভালো, সবাইকেই বলছি আগামীকাল আরও কাজ করব এরকমভাবেই, সবাই পাশে থাকলেই হবে। থ্যাংক ইউ। নমস্কার, এই মুহূর্তে পেয়ে গেছি আরও একজন মডেলকে। তোমার নাম? আচ্ছা, এই প্রোডাকশনে কাজ করে কেমন লাগছে? আর এখানকার অ্যাটমসফিয়ার কেমন? যে ড্রেসটা পরেছো এটাতে তুমি কমফোর্টেবল? আচ্ছা, তুমি কতদিন ধরে শ্যুট করছো? আমি অনেকদিন ধরে শ্যুট করছি, মানে তোমার 2-3 মান্থস এরকম হয়েছে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, পেয়ে গেছি আমরা আরও একজন মডেলকে। আপনার নাম? আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? বেসিক্যালি আমি ত্রিপুরার, এখন ঠাকুরপুরে থাকি। ভালো আছে। আচ্ছা, তো আজকে এখানের অ্যাটমসফিয়ার কেমন লাগছে? খুব ফ্রেন্ডলি, খুব ভালো লাগছে। আচ্ছা, তো এখন তো শ্যুট বাকি আছে আমরা জানি, তো আজকে যে সাজটা সেজেছেন বা যে মেকআপ আর্টিস্ট আপনাকে সাজিয়েছে কতটা ফ্রেন্ডলি? মানে যেটা ভাবছি তার থেকে বেশি, মানে সাজটা যেটা ভেবেছিলাম তার থেকে বেশি ভালো। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, এই মুহূর্তে পেয়ে গেছি আরও একজন মডেলকে। খুব সুন্দরভাবে সেজে চলে এসছে আজকে এসকে ক্রিয়েশনে যে শ্যুট হচ্ছে সেখানে। তো আপনার নাম? কোথা থেকে আসছেন? আমি আসছি বেহাল থেকে। আচ্ছা, তো আজকে এখানে অ্যাটমসফিয়ার কেমন লাগলো? হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর সাজিয়েছে। আর অর্গানাইজার যারা আছে কতটা কোঅপারেটিভ? খুবই খুবই কোঅপারেটিভ। আচ্ছা, তো এখন তো আপনার শ্যুট বাকি আছে, তো কতটা এক্সাইটেড এই ক্যালেন্ডারের জন্য? প্রচুর প্রচুর এক্সাইটেড। ওকে, দারুণ লাগছে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমরা পেয়ে গেছি আরও একজন মডেলকে। আপনার নাম? আমার নাম সঙ্গীতা বক্সি। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি উডোডাঙ্গা থেকে আসছি। আমি একজন প্রফেশনাল অ্যাক্ট্রেস, আর আমি এর আগেও অনেক শ্যুট করেছি, বাট সোনালি আমার অনেক পরিচিত। আর সেখান থেকে আমি এসকে ক্রিয়েশনের জন্য আজকে আমি এখানে এসেছি ক্যালেন্ডার শ্যুটের জন্য। খুব ভালো আয়োজন, খুব ভালো লাগছে। আজকে আমাদের থিম হচ্ছে বনেদি বাড়ির যে লুকস, যেটা সেই সাবেকিয়ানা, সেই লুকসে আমরা আজকে সেজেছি। এখন বাকিটা দেখা যাক। খুব আনন্দ করে সবকিছু। কতটা এক্সাইটেড এই ক্যালেন্ডারের জন্য? কারণ এর আগে এরকম লুকস আমি নিজেও করিনি, মানে মোরালেস আমি ওয়েস্টার্ন লুকসে বেশি কমফোর্টেবল ছিলাম। তো ইন্ডিয়ান লুকসে এবং ট্র্যাডিশনাল ইন্ডিয়ান লুকসটা আমার বেশ ভালো লাগছে। সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এই এসকে ক্রিয়েশনের এই আজকের এই শ্যুটের জন্য আমাকে যুক্ত করার জন্য এবং আমাকে এর অংশগ্রহণ করার জন্য যে আমন্ত্রণ জানিয়েছে ওরা, আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ধন্যবাদ। নমস্কার, আমরা পেয়ে গেছি আরও একজন মডেলকে। আপনার এখানে আজকে সেজে কেমন লাগছে? আমার প্রথম কাজ সোনালির সাথে আর এসকে ক্রিয়েশনের সাথে ফার্স্ট কাজ হচ্ছে এটা, তো আমার ভীষণ ভালো লাগছে। কতটা এক্সাইটেড এই ক্যালেন্ডারের জন্য? কারণ এখন আমার লুক কমপ্লিট হয়নি, তো আমি আরও এক্সাইটেড রয়েছি বনেদি বাড়ির লুকটা। ওকে, এর আগে কি এই ধরনের লুক আপনি করেছেন? না, এই ধরনের আর করা হয়নি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। স্কাই ড্রিমস চ্যানেল আজ এসকে ক্রিয়েশনের তরফ থেকে নববর্ষ ক্যালেন্ডার শ্যুটের আয়োজন করা হয়েছে। আমরা পেয়ে গেছি একজন ক্যান্ডিডেটকে। আপনার নাম? শ্রেয়সী শীল। কোথা থেকে আসছেন? আমি দমদম ক্যান্টনমেন্ট। কেমন লাগলো এখানে কাজ করে? আজকে এখানে কাজ করে আমার দুর্দান্ত লেগেছে। আমার ফার্স্ট টাইম এরকম বনেদি থিমের ওপর কাজ, আর এর জন্য আমি মন থেকে অনেক
অনেক ধন্যবাদ সোনালি দিকে, তারপর হচ্ছে অনামিকা দি। আমি মানে খুবই থ্যাঙ্কফুল তাদের জন্য, মানে তাদের কাছে আমাকে এইরকম একটা থিমে, এরকম একটা থিম শুটে আমাকে নেওয়ার জন্য। আপনি কত বছর ধরে এই প্রফেশনের সাথে যুক্ত? আমি তাও 8-9 বছর। আপনার এই প্রফেশনে ফিউচার প্ল্যান কি আছে? আরও এগোবেন কি আরও? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি তো বাই প্রফেশন একজন অ্যাক্টর, তো আমি থিয়েটার করে এর আগে বিভিন্ন টিভি সিরিয়ালে কাজ করেছি, আর রিসেন্টলি এক নতুন প্রোডাকশনে আমার নিউ বিগনিংস হতে চলেছে। তো আই হোপ বাই গডস গ্রেস সব কিছু ভালোভাবে হোক। থ্যাংক ইউ ম্যাম। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন। থ্যাংক ইউ। ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। আজ এসকে ক্রিয়েশনের তরফ থেকে যে নববর্ষ ক্যালেন্ডার শুটে আয়োজন করা হয়েছে, আমরা পেয়ে গেছি ইভেন্টের একজন ক্যান্ডিডেটকে। আপনার নাম? আমার নাম মলয় দাস। কোথা থেকে আসছেন? সল্টলেক থেকে এসেছি। কেমন লাগলো এসকে ক্রিয়েশনের সাথে আজকে কাজ করে? দিস ইজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স। খুবই ভালো লেগেছে, স্পেশালি মেনি থ্যাঙ্কস টু স্যার, কিং স্টুডিও স্যার, নামটা এই মুহূর্তে ভুলে গেছি, বাট ওনার মানে এত সুন্দর আমাকে প্রেজেন্টেশন করেছেন এবং উনি নিজে সব কিছু করেছেন, মানে টোটালি হার্টলি করেছেন। এবং আমিও হার্টলি বলেছি যে আপনার এখানে আসবো, মানে অন্য কাজ ছেড়ে টু আর্স আমি এখানে চলে এসেছি এবং অনেক হেল্প করেছেন, মানে দিস টোটালি ক্রেডিটস ওনার আমার থেকে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন।